এই মুহূর্তে দিল্লির দিকে আমাদের নজর রাখতে হবে, কারণ বঙ্গভবনে সেখানে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকের জন্য পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। এনসিপিআই সাংসদদের ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে আজকের এই বৈঠকে, সেই নিয়েই রাজ্য রাজনীতিতে এবং জাতীয় রাজনীতিতে চর্চা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জ্যোতির্ময়। সকাল থেকে আমরা নজর রেখেছি একের পর এক এনসিপিআই সাংসদরা উপস্থিত হয়েছেন, শুধুমাত্র মুখ্যমন্ত্রীরই পৌঁছানোর অপেক্ষা ছিল, তিনিও পৌঁছে গিয়েছেন। দেখো, আজকের এই বৈঠকে 20 জন এনসিপিআই সাংসদ, অর্থাৎ 3 জন মুসলিম সাংসদ যাদের নিয়ে সকাল থেকে আলোচনা হচ্ছে, যারা স্পষ্টভাবে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে এনসিপিআইতে থাকলেও তারা এনডিএতে থাকবেন না, তারা বিজেপির পাশে বসবেন না, বিজেপির সঙ্গে কাজ করা সম্ভব নয়। অর্থাৎ একদিক থেকে খলিলুর রহমান, আবু তাহের এবং ইউসুফ পাঠান, তারা 3 জন আজকের এই বৈঠকে উপস্থিত রয়েছেন। এই আজকের বৈঠকে উপস্থিত আছেন তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা এবং নবনির্বাচিত বিজেপির বাংলা থেকে 3 জন সাংসদ, অর্থাৎ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াই। কিছুক্ষণ আগেই, অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে পৌঁছানোর কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব। এবং বৈঠক ইতিমধ্যেই শুরু হতে চলেছে। বঙ্গভবনের যে মেইন গেট, সেই গেট বন্ধ করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী পৌঁছানোর পর থেকে। যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে এনসিপিআই এর আগামী দিনের ভবিষ্যৎ কি হতে চলেছে তা নিয়ে আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী বা ভূপেন্দ্র যাদব কোনো রকম বার্তা দেন কিনা। যে খবর আমাদের কাছে এসছে যে এই বৈঠক করার জন্য এনসিপিআই সাংসদদের তরফ থেকেই আবেদন জানানো হয়েছিল। কেন? তার কারণ বাদল অধিবেশনের ইতিমধ্যেই 3টে সপ্তাহ পেরিয়ে গিয়েছে, এখনও পর্যন্ত এনসিপিআইকে পৃথক সংসদীয় দল হিসেবে মান্যতা দেননি স্পিকার। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে খবর আসছে যে কবে এই মান্যতা আসবে তা নিয়ে চরম অনিশ্চয়তা। তার কারণ শিবসেনার উদ্ধব ঠাকরে ক্যাম্প থেকে 6 জন সাংসদ তারা একনাথ শিন্ডের ক্যাম্পে যোগদান করেছিলেন এবং তাদেরকে মান্যতা দিয়েছেন, এই যোগদানকে মান্যতা দিয়েছিলেন স্পিকার। এবং তার পরবর্তী ক্ষেত্রে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে। যতক্ষণ পর্যন্ত না এই শিবসেনার মামলার নিষ্পত্তি সুপ্রিম কোর্টে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্পিকার এনসিপিআই এর ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না বলেই স্পিকার অফিস থেকে আমাদের কাছে খবর এসছে। আর এই চরম অনিশ্চয়তার মধ্যে এনসিপিআই সাংসদরা নিজেদের সাংসদ এলাকায় তারা সমস্যায় পড়ছেন। তাদের অভিযোগ যে তারা যখন তৃণমূলে ছিলেন সেই সময় স্থানীয় বিজেপি নেতাকর্মীদের যে শত্রু মনোভাব ছিল, যে প্রতিপক্ষের মনোভাব ছিল, সেই মনোভাব থেকে তারা এখনো পর্যন্ত সরে আসতে পারেননি। এই 20 জন সাংসদের যারা অনুগামীরা আছেন, যারা কর্মীরা আছেন, তারা এখনও নিজেদের এলাকায় তাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন বিজেপির হাতে। সর্বোপরি এই যে যারা এনসিপিআই সাংসদ, তারা অভিযোগ করছেন যে সাংসদরাও তারা সরাসরিভাবে পুলিশ প্রশাসনের কাছ থেকে সব রকম সহযোগিতা পাচ্ছে না। সব থেকে যে গুরুতর অভিযোগ তা হচ্ছে একাধিক এনসিপিআই সাংসদ রয়েছেন যারা নিজের এলাকায় সাংসদরাই ফিরতে পারেননি। স্বাভাবিকভাবেই এই সমস্যাগুলি তারা সরাসরিভাবে মুখ্যমন্ত্রীর সামনে রাখতে চান। এনসিপিআই নিয়ে বিজেপি আগামী দিনে কি ভাবছে তা তারা সরাসরিভাবে ভূপেন্দ্র যাদবকে জিজ্ঞেস করতে চান। তার কারণ অনেক এনসিপিআই সাংসদ গত 2 সপ্তাহে ক্যামেরার আড়ালে অফ রেকর্ডে আমাদের কাছে দাবি করেছেন যে বিজেপির কাছ থেকে তারা প্রথমে আশ্বাস পেয়েছিলেন যে ভবিষ্যতে তারা বিজেপিতেই যোগদান করবেন। স্বাভাবিকভাবেই তা আদতে ঘটবে কিনা সেই প্রশ্নগুলোই আজকে তারা করতে চান। আজকের এই বৈঠকে প্রকাশ্যে যে দাবি করা হচ্ছে যে আগামী দিনে বিভিন্ন বিল যখন পার্লামেন্টে আসতে চলেছে তাতে অবস্থান কি হবে সে বিষয় নিয়ে আলোচনা হবে। তুমি আমাদের সঙ্গে থাকো। স্বাভাবিকভাবে আজকের এই বৈঠক ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এনসিপিআই এর ভবিষ্যৎ একটা নিশ্চিত হতে পারে আজকের এই বৈঠকে। কিন্তু তার ঠিক আগে তুমি যেভাবে শুরু করলে যে 3 সাংসদ আজ এনডিএর বৈঠকেও উপস্থিত ছিল না, আগের এনডিএ বৈঠকেও উপস্থিত ছিলেন না, স্বাভাবিকভাবে তাদের ভূমিকা কি হবে না? আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান তারা বলছেন তারা এনসিপিআইতে থাকবেন কিন্তু এনডিএতে তারা যাবেন না এবং বিজেপিকেও তারা সমর্থন করবে না, বিজেপির পাশে তারা বসতে পারবেন না। কিন্তু তারা এনসিপিআই যদি না থাকেন ভবিষ্যতে তাহলে তো এনসিপিআই এর যে কজন সাংসদ রয়েছে সেই সংখ্যাও কমে যাবে, কোথাও একটা সমস্যা তৈরি হবে। আমরা সরাসরি যোগাযোগ করেছিলাম আবু তাহেরের সঙ্গে, তিনি কি বলছেন, তাদের বর্তমান অবস্থান ঠিক কোন জায়গায় শুনিয়েছেন তিনি, শুনবো।
এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাবো। আমাদের সমস্যা সব থেকে বেশি বাংলায়, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এটাই আমরা একটা বার্তা দিচ্ছি। এনডিএর আজও মিটিং ছিল, আমরা যাইনি, 3 জন সাংসদই আমরা যাইনি, আমরা মুখ্যমন্ত্রী মিটিং এ কিন্তু যাচ্ছেন আপনারা, সেটা মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে, তো উন্নয়নের কাজগুলোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মিটিংয়ে আমাদেরকে যেতে হবে এবং আগামী পরেও যাবো। প্রশাসনিক মিটিংয়ে আমরা গেছি, আমাদের সমস্ত এমএলএরা এমপিরা সবাই প্রশাসনিক মিটিংয়ে ডাকছে, প্রশাসনিক মিটিংয়ে যাচ্ছি, দিশা কমিটি মিটিংয়ে ডাকছে, সেখানে যাচ্ছি। এনসিপিআইতে আছেন কিন্তু এনডিএতে নেই, কিন্তু যখন ভোটাভুটির সময় আসবে তখন কি আপনারা এনডিএর হয়ে ভোট দেবেন? আমরা যে জিনিসগুলো আমরা বাংলার মানুষের যেগুলো স্বার্থ বিরোধী, সেই সমস্ত জিনিসে বিশেষ করে মাইনরিটি কমিউনিটির স্বার্থ যেখানে বিঘ্ন হবে, যেখানে স্বার্থ পূর্ণ হবে, সেই রকম জায়গায় আমরা সমর্থন করব না। দেখুন, এনসিপিআই সাংসদরা ঠিক কোথায় আছে বলুন তো? এনসিপিআই সাংসদরা কোথায় আছেন? তারা তৃণমূল থেকে জিতে গেছেন, মিটিং করছেন, ঘুরঘুর করছেন, পায়ে ধরছেন বিজেপি নেতাদের, আর মুখে বলছেন এনসিপিআইতে গেছি। আর লোকসভায় যখন বক্তৃতা করছেন তখন লোকসভা টিভিতে, তার মানে সরকারিভাবে, তাদের পরিচয় লেখা থাকছে এআইটিসি এমপি। তাহলে তারা আছেন কোথায়? এর থেকে তো গিরগিটিকে চিহ্নিত করা সোজা। কেন এখনই তাদের সাংসদ পদ খারিজ হবে না? এই জন্য তো বিজেপির পায়ে ধরে বেড়াচ্ছে। যার ভূত নাই তার ভবিষ্যৎ কি? এইসব বৈঠক মিটিং রাজনীতি চলতেই থাকে, রেজাল্ট দেখুন কি হয়। এগুলো রোজ পাল্টাবে, কে কার সঙ্গে আছে কার সঙ্গে নাই। কিছু লোক আমাদের এখানে যেন খুব বড় অফিসার, তিনি রাজ্যসভায় গিয়েছিলেন, তার নাম শোনা যাচ্ছে না, উনি কোথায় আছেন? এরকম আরও কিছু নেতা চুপ করে আছেন। তদন্ত কমিটি ঘোষণা করা উচিত। কদিন আগে আমরা দেখেছিলাম সৌগত রায়ের সঙ্গে রীতিমতো বক্তব্য রাখতে দেখা যাচ্ছে খলিলুর রহমান, তাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল, সেখান থেকেও একটা অন্যরকম ইঙ্গিত পাওয়া গিয়েছিল। যদিও আবু তাহের তিনি স্পষ্ট বলছেন যে তৃণমূল কংগ্রেস তো একটাই, তারা কিন্তু সেই শিবিরে বিশ্বাস রাখছে না, কিন্তু তারা এনসিপিআইতে যোগ দিয়েছেন, এনডিএকে সমর্থন করবেন না, বিজেপির পাশেও থাকবেন না, এই বক্তব্য তাদের স্পষ্ট। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, একটা বিষয় পরিষ্কার হতে চাইবো যে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াই তারা উপস্থিত রয়েছেন, যারা তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকছেন, ভূপেন্দ্র যাদব থাকছেন, এছাড়া আর কেউ কি রয়েছেন? আরও একটা বিষয়, এই 3 জন আত্মীয়, খলিলুর রহমান এবং আবু তাহের, ইউসুফ পাঠান, এই 3 জনকেও যেমন এনসিপিআই এর ভীষণ প্রয়োজন, আর এই 3 জন সাংসদের ভবিষ্যৎও তো এই এনসিপিআই এর সঙ্গেই একটা নির্ভরশীল। সেই অঙ্কটা কিভাবে পরিষ্কার হচ্ছে? দেখো, যদি এই 3 জন, অর্থাৎ পুরো সিচুয়েশনটা এই মুহূর্তে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা যদি আমরা বলি, এই 3 জন ভবিষ্যতে যদি তারা এনসিপিআই ছেড়ে বেরিয়ে যান, যদি তারা দলের নির্দেশ না মানেন, তাহলে সেক্ষেত্রে বিপদে পড়বে আগামী দিনে এনসিপিআই। তার কারণ তাদের কাছে এখনো পর্যন্ত পথ খোলা আছে। গত 2 দিন আগেই সংসদে আমরা সৌগত রায়ের সঙ্গে কথা বলেছিলাম। সৌগত রায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ডেপুটি লিডার লোকসভায়, এবং তিনি খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে যদি এই এনসিপিআই থেকে কোনো সাংসদ ফিরে আসেন কালীঘাট তৃণমূলে, তাহলে তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনের যে আবেদন স্পিকারের কাছে করা হয়েছে, সেই আবেদন প্রত্যাহার করে নেওয়া হবে। কিন্তু যদি এই 3 জন তারা একসঙ্গে এনসিপিআই ছেড়ে বেরিয়ে চলে আসেন, তাহলে 20 থেকে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 17-তে। সেক্ষেত্রে যে দিকে তারা তাকিয়ে রয়েছেন, অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা যে ভিতের ওপর দাঁড়িয়ে ভরসা করছেন, সেই ভিতটা হচ্ছে সংখ্যার ভিত। 20 জনের জোর। কি 20 জন? এই 20 জন হচ্ছে 2/3 সংখ্যাগরিষ্ঠতার জোর। 17 জনে যদি তারা পরিণত হন, তাহলে আর এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকবে না, স্পিকারের কাছে আইনি কোনো সংস্থানই থাকবে না আর এই এনসিপিআইকে পৃথক সংসদীয় দলের মান্যতা দেওয়ার। স্বাভাবিকভাবেই তারা বড়সড় সমস্যায় পড়তে চলেছেন। আজকে এই বৈঠক থেকে যে খবর আমরা পাচ্ছি, স্বয়ং মুখ্যমন্ত্রী, স্বয়ং ভূপেন্দ্র যাদব
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে, মুখ্যমন্ত্রী, রাজ্য বিজেপির তরফে সেই আশ্বাসটাই, এবং অবশ্যই সর্বোপরি প্রশাসনের তরফ থেকে একেবারে রাজ্যের চূড়ান্ত প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী সেই আশ্বাসটাই আলাদা করে 3 জন মুসলিম সাংসদকে দেবেন। এবং যদি আমরা কিছুটা স্মরণ করার চেষ্টা করি, যখন এই এনসিপিআই গঠন হচ্ছিল, ভূপেন্দ্র যাদবের বৈঠকের পর সেই দিনই কয়েক ঘন্টার ব্যবধানে আলাদা করে শুভেন্দু অধিকারী তিনি শতাব্দী রায়ের বাসভবনে বৈঠকে বসেছিলেন। শতাব্দী রায়ের বাসভবনে সেই বৈঠকে যে হাতে গোনা কয়েকজন সাংসদ উপস্থিত ছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে এই 3 জন মুসলিম সাংসদ। কারণ প্রথম থেকেই এই সমস্যাটা ছিল, মুখ্যমন্ত্রী তাদের একবার সঙ্গে থাকো। সত্যি একটা খুব জটিল পরিস্থিতি এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। ঝন্টু বাবু, একটা বিষয় মানে বিষয় একটা, কিন্তু দিক অনেকগুলো। মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকে এনসিপিআই সাংসদরা বৈঠক করছে, তারা তাদের ভবিষ্যৎ জানতে চাইছেন, এটা একটা দিক। এই বৈঠকে 3 সাংসদ আতিউর রহমান, আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান, তারা এই বৈঠকে থাকছেন, কিন্তু এনডিএর বৈঠকে থাকেননি এবং বিজেপিকেও তারা সমর্থন করবে না, এটা পরিষ্কার করে দিচ্ছে। অন্যদিকে এই কোনো সাংসদই নিজেদের এলাকায় ঢুকতে পারছে না। মানে এদের তো মানুষ ভোট দিয়ে নিয়ে এসেছে, এরা নিজেদের জটিলতায় ফেসে রয়েছেন এবং তার উপর এই 3 জনের উপর এনসিপিআই এর ভবিষ্যৎ নির্ভর করছে। অন্যদিকে স্পিকার আবার নিজের হাতে সময় নিচ্ছেন যে সুপ্রিম কোর্টে কি নির্দেশ দেওয়া হয় শিবসেনার মামলায়। মোদ্দা কথা কি হতে চলেছে? দেখুন, একটা পরিস্থিতি প্রচন্ড জটিল এক জায়গায় চলে গেছে। এনসিপিআই এনডিএ তে সরাসরি সমর্থন যোগাতে পারবে না, কারণ মূলত তারা সংখ্যালঘু মুখ শুধু নয়, তারা মেজরিটেরিয়ান সংখ্যালঘু এরিয়ার থেকে ভোট কার্ড পেয়েছে। এই লজিকে তারা বিজেপি বিরোধী, অন্য বিজেপি বিরোধিতার জন্য। ফলে এটা একটা ক্যালকুলেশন। দ্বিতীয়, তারা শুভেন্দু অধিকারীর মিটিং এ যাচ্ছেন বিকজ তারা রাজ্যের প্রশাসক, সর্বোচ্চ প্রশাসকের দ্বারস্থ বকলমে হয়ে তার হাতে নিজেদের ভাগ্য ছেড়ে দিচ্ছেন যে আপনারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা আমার এলাকায় অন্তত ঠিক করুন, এই শর্তেই আপনার উপরে অগাধ বিশ্বাস রাখছি। ফলে এনডিএ জোটে না গেলেও রাজ্যের বিজেপির সর্বোচ্চ নেতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তা, তাকে তারা কিন্তু নিজের আত্মসমর্পণের দৃষ্টিকোণ থেকে এই বার্তাটা দিলেন যে আপনারা আমাদের এলাকায় গিয়ে সুস্থ রাজনৈতিক চর্চা এবং এলাকার ডেভেলপমেন্টের সুযোগটা দিন। এটা একটা দিক। এনসিপি এর ভবিষ্যৎ দেখুন, আমি আবারও বলছি, 1968 সালে সিঙ্গেল অর্ডার এবং 71-এর সাদ্দাক আলী ভার্সেস কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আইন অনুযায়ী লেজিসলেটিভ পার্ট অ্যান্ড অর্গানাইজেশনাল পার্ট এদিকে থাকবে, সেদিকে কিন্তু প্রতীক এবং তহবিল চলে যায়। সেই লজিকে আমি বলছি, রাজ্যের ক্ষেত্রে যেমন ঋতব্রত শিবিরের দল এক্ষেত্রে অনেকটা ভারী বলেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পর্যন্ত কিন্তু এই মুহূর্তে গুনগুন শুরু করেছেন, প্রতীক হাতছাড়া হলে আমি নেক্সট কি প্রতীক ইয়ে করবো। আর এনসিপিআই কিন্তু ওই প্ল্যাটফর্মটা যদি এনডিএ তে থাকে, আইনত কোনো জটিলতা অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী হবে না।